আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর নতুন আরেকটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ যে বইটি আছে তার প্রথম যে গল্পটি কাবলিওয়ালা। এই কাবলিওয়ালা গল্পের নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়েই প্রশ্ন সমাধান নিয়ে আজকের সম্পূর্ণ ক্লাসটি থাকছে। এডুকেশন কেয়ারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমরা পুরো গল্পটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই পাঠের উদ্দেশ্যটা জেনে নিব। বাংলা ভাষার সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা, অর্থাৎ আমরা আমাদের বাংলা ভাষার যে সাধুরীতির যেটা আছে, সাধুরীতির যে সাহিত্যগুলো থাকে, যেমন আমাদের বাংলা ব্যাকরণে যে ভাষাটা আছে, ভাষাটা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, চলিত ভাষা আর সাধু ভাষা। তো আমাদের যে এই গল্পটি, এটা সম্পূর্ণ সাধু ভাষায় লেখা হয়েছে। তো সাধু ভাষার সাহিত্যে আমরা অনুপ্রাণিত হব। শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ পরিচিতিটা একটু জেনে নেই, তাহলে আমরা আমাদের পুরা এই যে গল্পটা কাবলিওয়ালা সম্পর্কে একটা পূর্ণ ধারণা খুব সহজেই পেয়ে যাব। এখানে বলছে, বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতি গড়ে ওঠা একজন পিতা ও একজন বাঙালি পিতার ভেতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতার কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময়ই তার সন্তানকে একই রকম ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচন করেছেন। অর্থাৎ এই যে গল্পটি, কাবলিওয়ালা গল্পটি, এই পাঠ পরিচিতিটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে এই গল্পে, অর্থাৎ এই কাবলিওয়ালা গল্পে একজন মেয়ে এবং একজন পিতার যে ভালোবাসাটা, অর্থাৎ একজন পিতা তার সন্তানকে যে আদর স্নেহ বড় করেন, সেই সম্পর্কেই মূলত এই গল্পটি লেখা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা আমাদের যে নমুনা যে প্রশ্নটি আছে, নমুনা প্রশ্নটির সলিউশন করি। নমুনা প্রশ্নের আমাদের বহু নির্বাচনী প্রশ্নর 1 নম্বরে যেটা আছে, কাবলিওয়ালা গল্পের শঙ্কিত স্বভাবের মানুষটিকে। সঠিক অ্যান্সার মিনুর মা। আমাদের 2 নম্বর যে প্রশ্নটি আছে, মিনুর বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন? এটার সঠিক অ্যান্সার হবে মিনির সাথে রহমতের দেখা না হওয়ায়। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, যেটা পড়ে আমাদের 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে বলছে, ফতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠেন। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। উদ্দীপকে ফতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? এখানে মিল আছে রহমতের। উদ্দীপকে কাবলিওয়ালা গল্পের যে দিকটি ফুটে উঠেছে সেটা সন্তান বাৎসল্য সহমর্মিতা, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে ক নম্বর 1 ও 2। শিক্ষার্থীরা, আমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে উদ্দীপক দেওয়া আছে 2টা। আমরা উদ্দীপকটা পড়ে প্রশ্নটার সলিউশন করব। এখানে বলা হয়েছে, নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। শিক্ষার্থীরা,
আমি আশা করছি কাবুলিওয়ালা যে গল্পটি আছে গল্পটি তোমরা অলরেডি পড়ে ফেলেছ। যদি মনে হয় তোমাদের গল্পটি বিশ্লেষণ করে দেওয়া প্রয়োজন, বুঝায় দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টে জানায়ও। গল্পের উপরে আমরা আরেকটা ক্লাস দিয়ে দিব। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেকেই এখন অন্যের বাচ্চা চুরি করে, সামাদ মিয়াও তো একদিন তেমন কিছুই করে বসতে পারে। উদ্দীপক ২ নম্বর যে উদ্দীপকটা আছে সেখানে বলছে ১২ বছর আগের ছোট্ট আবিরাজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। শিক্ষার্থীরা, এখানে আমাদের ক নম্বর যে প্রশ্নটি আছে, কাবুলিওয়ালার মৌলিন কাগজটিতে কি ছিল? এটার সঠিক অ্যান্সার কাবুলিওয়ালার মৌলিন কাবুলিওয়ালার মৌলিন কাগজটিতে তার মেয়ের ছোট্ট হাতের ছাপ ছিল। আমাদের খ নম্বর যে প্রশ্নটি বলছে, এখানে বলছে আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝে লেখো। এটার এই কথাটি বলছেন কাবুলিওয়ালা। সে তার মেয়ের থেকে বহু দূরে রয়েছে বহু বছর ধরে। অনেক কষ্টে আর অপেক্ষার পরে যখন সে মিনিকে দেখে তখন বুঝতে পারে যে তার মেয়ে বড় হয়ে গেছে এবং তাকে আর মনে রাখেনি। তখন কাবুলিওয়ালা বুঝে যায় তার ভালোবাসা কখনো সওদা বা ব্যবসা নয়, এটা নিঃস্বার্থ পিতার মনের টান। তাই সে বলে, আমি তো সওদা করিতে আসি না, মানে আমি তো মনের টানে এসেছি, লাভের আশায় নয়। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি আছে, উদ্দীপকের প্রথম অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে সেটি ব্যাখ্যা করো। এটার সঠিক অ্যান্সারটা হবে, উদ্দীপকে এক অংশে আবিরের মায়ের মাঝে অবিশ্বাস ও সন্দেহ প্রকাশ পেয়েছে, যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আবিরের মা যখন নতুন দারোয়ান সামাদ মিয়ার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে পারছেন না, তখন তিনি এই ধারণা তৈরি করেছেন যে সামাদ মিয়া হয়তো ছেলেকে কোনো ক্ষতি করতে পারে, বা কিছু খারাপ উদ্দেশ্য তার জন্য আসতে পারে। ঠিক তেমনি কাবুলিওয়ালা গল্পের প্রথমে রবীন্দ্রনাথ তার মেয়ে মনে মনে কাবুলিওয়ালাকে সন্দেহ করছিলেন, কিন্তু পরে সে বুঝতে পারে যে কাবুলিওয়ালা শুধুমাত্র ভালোবাসা ও অভ্যাস থেকে আবিরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এখানেও মায়ের সন্দেহের এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে পড়ে, যা কাবুলিওয়ালা গল্পের মধ্যেও ছিল। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলছে, উদ্দীপকে সামাদ মিয়ার যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করেছে, বিশ্লেষণ করো। এখানে এটার সঠিক অ্যান্সারটা আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে বলছে, উদ্দীপকের সামাদ মিয়া কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করেছে তার আন্তরিকতা, ভালোবাসা এবং নিজ সন্তান হারানোর দুঃখের মাধ্যমে। কাবুলিওয়ালার মতো সামাদ মিয়াও তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, তার সন্তানের মতো আবিরের সঙ্গে গভীর ভালোবাসা ও সম্পর্ক গড়ে তোলেন। যখন আবিরের দুর্ঘটনায় পড়ে তখন সামাদ মিয়া যেমন কাঁদতে কাঁদতে তার রক্ত দান করার প্রস্তাব দেয়, তেমনি কাবুলিওয়ালা তার ছোট্ট বন্ধুকে গভীর ভালোবাসায় মেলে ধরেছিল। কাবুলিওয়ালার জীবনেও যেমন মেয়ে আবিরের প্রতি একটি অসীম ভালোবাসা ছিল, তেমনি সামাদ মিয়া তার প্রাথমিক সম্পর্কের মাধ্যমে আবিরের প্রতি একই ধরনের সহানুভূতি ও ভালোবাসা দেখায়। এই গল্পের মূল বিষয় ছিল মানুষের গভীর সম্পর্ক এবং একে অপরের প্রতি অপরিসীম ভালোবাসা, যা উদ্দীপকে সামাদ মিয়ার চরিত্রেও প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা, আশা করছি কাবুলিওয়ালা গল্পের যে নমুনা প্রশ্নটি ছিল এবং যে সৃজনশীল প্রশ্নটি ছিল এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও, আমি সর্বোচ্চ চেষ্টা করব এটার সলিউশন দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।